আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 34 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্যই তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্ব করবে না, তেমনি তা এক মুহূর্ত এগিয়েও আসবে না। হে আদম সন্তানরা, শুরুতেই আমি তোমাদের বলেছিলাম, যখনই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূলরা আসবেন যারা তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে, তখন যারা সে অনুযায়ী আমাকে ভয় করবে এবং নিজেদের সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় নেই, তারা কখনো দুশ্চিন্তাগ্রস্তও হবে না। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং বড়াই করে সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, তার চাইতে বড় জালেম আর কে? এরা হচ্ছে সেসব ব্যক্তি যারা কিতাবে বর্ণিত দুর্ভাগ্য থেকে তাদের নিজেদের অংশ পেতে থাকবে। এমনিভাবে তাদের মৃত্যুর সময় তাদের কাছে আমার ফেরেশতারা যখন এসে হাজির হবে, তখন তারা বলবে, বলো, তারা এখন কোথায় যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকতে? তারা বলবে, আজ সবাই আমাদের ছেড়ে চলে গেছে। তারা সেদিন সবাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা সত্যি কাফের ছিল। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আগে যেসব মানুষের দল, জিন দল গত হয়ে গেছে, তাদের সাথে তোমরাও আজ সবাই জাহান্নামের আগুনে প্রবেশ করো। এমনি করে যখন এক একটি জনগোষ্ঠী জাহান্নামে দাখিল হতে থাকবে, তখন তারা তাদের আদর্শগত ভাই বোনদের ওপর নালত দিতে দিতে বলবে। এভাবে নালত দিতে দিতে যখন সবাই সেখানে গিয়ে একত্র হবে, তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে, হে আমাদের মালিক, এরাই হচ্ছে সেসব লোক যারা আমাদের গুমরা করেছিল, তুমি এদের জাহান্নামের শাস্তি দ্বিগুণ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমাদের প্রত্যেকের শাস্তি হবে দ্বিগুণ, কিন্তু তোমরা তো বিষয়টি জানোই না। তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে বলবে, হ্যাঁ, আমরা যদি অপরাধী হয়ে থাকি তবে তোমাদেরও আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। এ সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, এখন তোমরা সবাই নিজ নিজ কর্মফলের বিনিময়ে জাহান্নামের আযাবের স্বাদ গ্রহণ করতে থাকো। অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং দম্ভ ভরে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য কখনো রহমত ভরা আসমানের দুয়ার খুলে দেয়া হবে না, যতক্ষণ পর্যন্ত একটি সূচের ছিদ্র পথ দিয়ে একটি উট প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি এভাবেই অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি। সেদিন তাদের জন্য নিচের বিছানা হবে জাহান্নামের, আবার এই জাহান্নামই হবে তাদের উপরের আচ্ছাদন। এভাবে আমি জালেমদের প্রতিফল দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, চমৎকার 8টি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলো থেকে আমরা 7টি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। প্রথম বার্তাটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন, প্রত্যেক উম্মার জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা আছে। আজ ইউরোপ, আমেরিকা, ইসরায়েল খুব বার বেড়েছে। ওদের উন্নতি, ওদের জুলুম, ওদের নির্যাতন, ওদের অত্যাচার খুব বেশি বেড়ে গেছে। হয়তো আমরা অনেকেই ভাবছি, আল্লাহ রাব্বুল আলামিন কেন এদের আযাব দিচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন কেন এদের পাকড়াও করছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোর প্রথমেই জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য একটি নির্দিষ্ট সময় দিয়েছেন উত্থান পতনের। হয়তো আজ ইউরোপ, আমেরিকার পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতার সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, এদের উত্থানের একটা নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কতটুক বার ওরা বাড়বে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু ছেড়ে দেন না। একটি ফুল একটা সময় খুব ফুটে, তারপরে এই ফুলটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আজ হয়তো ইউরোপ আমেরিকার ফুল, ওদের শক্তির সামর্থ্য খুব বেশি বেড়েছে, কিন্তু মাথায় রাখবেন উত্থানের পরেই পতন। যত দ্রুত উত্থান হয় তত দ্রুত পতন হয়। সুতরাং আমাদের আলোচ্য আয়াতের প্রথম শিক্ষা হলো, প্রত্যেক মানুষের, প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট সময় আছে, যে সময় তারা উত্থান হবে, যে সময় তারা শ্রেষ্ঠত্বের সিংহাসনে আসীন হবে, এরপর এদের ধ্বংস অনিবার্য হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতগুলো দ্বিতীয় শিক্ষা হলো, রাসূলগণ যুগ যুগ ধরে সত্যের বাণী নিয়ে, আল্লাহর বাণী নিয়ে, সতর্কতার বাণী নিয়ে পৃথিবীতে এসেছেন, কিন্তু কাফেররা তাকে অস্বীকার করেছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার আনিত জীবন বিধানকে, আল্লাহর বার্তা বাহকদেরকে, আল্লাহর কিতাবগুলোকে বিশ্বাস করবে, তাদের কোনো ভয় থাকবে না কিয়ামতের দিন। তারা নিশ্চিন্তায় জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের মাঠে হোক বা কবরের জীবনে হোক, সব সময় তারা আনন্দ চিত্ত থেকে আল্লাহর কাছে মহাপুরস্কারে ধন্য হয়ে জান্নাতে দাখিল হবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতগুলোর সর্বশেষ শিক্ষা হলো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া আসমানি কিতাব এবং নবী রাসূলগণকে অস্বীকার করবে এবং পাপের জীবন যাপন করবে, তাদের ঠিকানা হচ্ছে ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নামে তারা চিরকাল অবস্থান করবে। সেই জাহান্নামের শাস্তি এত ভয়াবহ, না তারা বাঁচতে পারবে, না তারা মৃত্যুবরণ করবে। এই জাহান্নাম এতটাই ভয়ঙ্কর হবে, যেখানে তাদের বিছানার চাদর হবে আগুনের তৈরি, নিজেদের শরীরের পোশাকও হবে আগুনের তৈরি। কি ভয়ঙ্কর সেই জাহান্নাম! সময় থাকতে আমাদের অবশ্যই সাবধান হওয়া উচিত। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য এই দুনিয়াতে ভালো কাজ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তথা আল কোরআনের প্রতি বিশ্বাস রেখে জীবন যাপন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ইমানদার বান্দা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম হয়ে, সৎ কর্মে অগ্রবর্তী হয়ে মুমিনের জীবন যাপন করা উচিত। কেননা আলোচ্য আয়াতগুলো আমাদের জানাচ্ছে, যারা সৎ জীবন যাপন করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, সৎকর্মে অগ্রবর্তী হবে, তাদের ঠিকানা চিরশান্তির জান্নাত। আর যারা পাপের জীবন যাপন করবে, তাদের ঠিকানা ভয়াবহ জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই ওই জান্নাতের জন্য সৎকর্মে অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।